হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এখন ঘরের অবস্থা কি দেখাচ্ছি দাঁড়াও। এখানে একটা খোলা অবস্থায় এই জিনিসগুলো এখনো ঢোকাতে হবে। ইনি ওষুধ ঢুকাচ্ছিলেন, এই ব্যাগ, ওই ব্যাগ আর এই একটা ব্যাগ। মানে 3 দিনে একদিনের জন্য যাব, একদিনের জন্য যাব। 3খানা ব্যাগ হয়েছে আমাদের, মোটামুটি রেডি হয়ে গেছি। এরপর মা টিফিনটা দেবে, ঢোকাবো, 5:30 বাজবে, বেরিয়ে যাবো। এখন 5:10 বাজে। কি মজা! ফাইনালি বেরিয়ে পড়েছি, অটোতে উঠলাম। এই জাস্ট মজা হচ্ছে। এই নেমে গেছি অটো থেকে। এই প্রথমবার আমরা না স্লিপার্স পরে যাচ্ছি। দেখো স্লিপার্স, কারণ আমরা দেখলাম জুতোর কোনো ইউজ হবে না সত্যি কথা বলতে। কেন কিনা হলো গিয়ে এটা খুলে ফেলবো, তারপর বিচেও খালি পায়, তারপর সারাদিন খালি পায় আর চটি পরেই কাটবে। তাই বেকার জুতো নিয়ে আবার একটা জায়গায় চটি নিতে হতো, আমরা নিইনি। মধ্যমগ্রাম পৌঁছে গেছি, একটু পরেই বাস আসবে। এর আগের বার যখন গেছিলাম সকাল সকাল, তখন হলো পুরো অন্ধকার ছিল যখন বেরিয়েছিলাম, আর এখন পুরো দিন হয়ে গেছে। এই বাস চলে যাচ্ছে সন্তোষ। এই হচ্ছে বাসের ভিতরে অ্যাম্বিয়েন্স। সত্যি কথা বলতে খুবই ভালো, কারণ বাসের মধ্যে যে একটা বাজে একটা স্মেল হয় না, ওই রকম আমি কোনো স্মেল পাচ্ছি না। সব থেকে বড় কথা, খুবই একটা ফ্রেশ ব্যাপার। মানে বাইরে যেমন হয় যেরকম, সেই রকমই ভিতরেও। এখানে একটু বাস দাঁড়িয়েছে কোলাঘাটে, এই পেয়া নিউজে ওয়াশরুমে যারা যাবে। ভাবছি ওয়াশরুম যাবে না, একটু নামা প্রথম একটু বাসে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন তাও ঠিক আছে। মোটামুটি ছিল পেয়া নিউজটা। পেয়া নিউজ ছিল না, অনলি ইউজ। পে করেছিস? না, তাহলে ও বাবা, পে না করেই বলে পেয়া নিউজ। ফাইনালি নেমে গেছি বাস থেকে। উফ, বাস জার্নিটা আমার একটু ভালো লাগেনি, জানি না কেন, আমার খুব গা গোলাচ্ছিল। চাউলগুলো নেমে গেছি বাবা, এক্স্যাক্টলি 10টায় নেমেছি। হ্যাঁ, হেভি চালিয়েছে বাস। এই যে চাউল খোলা এরকম দেখতে, ওই পিছনে হচ্ছে অটো স্ট্যান্ড। ফাইনালি নেমে গেছি। এখানে তোমার হলো এই অটো করে আসতে 30 টাকা নিল পার হেড শেয়ারে আসতে। আর যদি রিজার্ভে আসতে যাও 150-200, ওরা যখন তখন যা ইচ্ছা চার্জ করে। তো আমরা শেয়ারেই এসেছি। তো আমাদের আগের গলিটাই নামিয়েছে, এই সামনের গলিটাই যাচ্ছি এখন, ওখানেই আছে। এইরকম দেখতে অনেকটা, নাম হচ্ছে পেলিকান, দ্য পেলিকান বিচ রিসর্ট। ঝিকিমিকি টুম্বা, সুন্দর লাগছে। চেক ইন আমাদের হয়ে গেছে সামনেই। আমরা এখন একটু রেস্টুরেন্ট এরিয়াতে যাচ্ছি, ওখানে বসে আমরা ব্রেকফাস্টটা করবো, বাড়ি থেকে এনেছি। আর সামনে পুলটা দেখাচ্ছি। জলটা পরিষ্কার, বড্ডই পরিষ্কার। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এই যে আমাদের খাবার, রুটি আর পনিরের তরকারি মা দিয়ে দিয়েছে। এইখানে দেখো ব্রেকফাস্ট তো আমাদের সাথে ইনক্লুড, ঠিক আছে। কালকে ব্রেকফাস্ট এখান থেকে পাবো আমরা, তাতে কি আনন্দ। ঢুকেই বলছে ইনু ডান দিকে তাকা, কেমন ধরনের। আসার সময় অপেক্ষা করছিলাম যে কখন তুলে যাবো, এখন এখানে মনে হচ্ছে কখন কাল হবে। কখন কাল হবে, তখন ও বাপের ব্রেকফাস্ট পাবে। আর একটু কিছুক্ষণ বসেছিলাম আমরা রিসেপশনে, কারণ কিনা 11:30টায় রুম দিত, আর আমরা তো পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই। তারপর খেলাম, খেয়ে এই 11টা বেজেছিল। তো এখন রুমটা দিয়ে দিয়েছে, রুমে ঢুকে রুমটা দেখাচ্ছি তোমাদের। তো চলো রুমে এন্টার করি। এখানে আছে একটা সুন্দর মিরার, এখানে আছে একটা টিভি, বাবা টিভিটা অনেকটা বড়। তারপর এখানে টেবিল, চেয়ার, এখানে কাবার্ড আছে একটা, কাবার্ডটা আমি খুলে দেখবো, কিছুই নেই। আর ওই নিচে একটা ফ্রিজ আছে। তারপর এখানে কিছু খাবার আছে, এই খাবারগুলো খেতে পারবো না, এগুলো খেলে টাকা দিতে হবে। আর এই যে হচ্ছে সুন্দর বেডটা, এই পিছনটা আমার খুব ভালো লেগেছে। আর মেন যে ব্যাপারটা, যেটার জন্য আমি খুব খুঁতখুতি করি, সেই জায়গাটা খুব সুন্দর আছে। ওয়াশরুমটা, ওয়াশরুমে একটা মিররও আছে, সুন্দর। এখানে দেখো এখানে ব্রাশও দিয়েছে, আমরা এখন ডিসাইড করলাম যে আমরা আগে পুলটায় চলে যাই, কারণ কিনা রোজ আমাদের রিল করতে করতে আর সমুদ্রে ফটো তুলতে তুলতে পুলটাই মিস হয়ে যায়। মানে এনজয় করতে পারি না। এবার আমি ভাবছি আগে পুলে নামবো, আগে যেটা হয় না সেটা আগে করে নি, তারপরে ও দেখা যাবে। এই হচ্ছে পুলের ড্রেস,
জিমের দৌলতে। এটা শুভর, এইটা আমার। জিমে এখানে জানি না কেন এই নিয়মটা যে পুলে সিনথেটিক জামা পরে নামতে হবে। পায়খানা পেয়েছি, হাতে করে পুলে চল। পুলে করে তো হাত দেবে তাতে চ। তো এটা হচ্ছে পুল এরিয়াটা। এখানে কতক্ষণ, অনেকক্ষণই ছিল, 15-20 মিনিট রইলাম এখানে, বেশ ভালো। ফটো তুলবি কোথায়? ফুল এনজয়মেন্ট ডান। এখন যাব, গিয়ে রেডি হব, আবার রেডি হয়ে একটু রিল করতে হবে, তারপর আবার দেখা যাবে কি করা যায়। দুপুরে খাওয়ার আগে যতটা সম্ভব রিল করে নেওয়ার চেষ্টা করবো, যাতে খাওয়ার পরে আসল এখানটা তো মজা নিই, এখানে মজা এখানে সারাদিন থাকি। সো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস ফর রিল। আমার এই শাড়িটা এতটা পছন্দ হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার না এরকম সিম্পল শিফনের এরকম একটু কাজ করা থাকবে, আমার খুব ভালো লাগে। মানে আমার এত হেভি হেভি শাড়ি একদম ভালো লাগে না, আর এগুলো একটু মেয়ে মেয়ে শাড়িও হয়। তো আমার এগুলো, এই শাড়িটা এতটা পছন্দ হয়ে গেছে, আমি ভাবছি কি আর মাকে ফেরত দেবো না, বলবে এই শাড়িটা আমারই। খুব পছন্দ হয়ে গেছে। এবার রিল করা স্টার্ট করবো। এই যে ইনি বসে আছেন, একটু কাজ করছেন অফিসের, আজকের দিনে ছুটি। স্টিল বলেছি একটু 5 মিনিটের জন্য আসতে, তাই আসতে হয়েছে। ফাইনালি এত চুল ফুল উঠছে দেখে বুঝতেই পারছো যে কোথায় চলে এসেছি, ঠিক আছে, বিচের সামনে চলে এসেছি। এই যে আজকে জল মানে অনেকটা চলে এসছে, প্রচুর জল চলে এসছে, মানে এত দূর জল আসে না, ঠিক আছে। এই কি ট্রাইপড স্ট্যান্ড দাঁড় করানো যাবে কিনা সেটা ভাবা যাচ্ছে, এত প্রচুর হাওয়া, মনে প্রচুর হাওয়া। হয়ে গেছে রিল করা। যা মারাত্মক হাওয়া ছিল আজকে, চুল ফুলের একেবারে ডফারাফা হয়ে গেছে। আর বিচের কন্ডিশনটা খুব ভালো ছিল না যে, কারণ জল অনেক দূর চলে এসছে। যাই হোক, কোনোরকম হয়েছে, সেরকম স্যাটিসফাইড হয়নি। রুমে ঢুকছি, ঢুকে চেঞ্জ করবো, চেঞ্জ করে খাবো। এটা পরে খেতে, কি আমি যাবো না এটা পরে খেতে। শাড়ি ফাড়ি এসে এখানে ছেড়ে রাখলাম, আবার রেডি হয়ে গেছি। দিস ইজ দ্য আউটফিট নাম্বার 2। এটা আগেও দেখেছো পরে, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। এই এখন পরা হচ্ছে। এখন যাবো, আগে গিয়ে কিছু খাবো, খেয়ে উঠে তারপর আবার বিচে যাব। তো লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম এমনি নর্মাল স্টিমড রাইস আর এগ কারি, এই নিয়েছিলাম জাস্ট। খাওয়া হয়ে গেল, শেষ। আমার কানে দুল পড়তে গিয়ে দেখো এক কানে পড়ে আছে, এই কানে নেই, এই কানে দুলটা ভেঙে গেল। যাই হোক, এই হোটেলটা একটু কম দাম আছে, সুন্দর আছে, নতুন হোটেল, কিন্তু কিছু কিছু জিনিস একটু ইয়েও আছে, যেমন কিনা রাইস 1 প্লেট নিলাম, এবার হাফ প্লেট নেবো যে, কারণ আবার 1 প্লেট নিলে আমাদের নষ্ট হবে, তাই হাফ প্লেট নেবো, হাফ প্লেট নেওয়া যাবে না। এখানে কোনো রেগুলার ওয়াটার নেই, নিলে তোমাকে কেনা জলই কিনতে হবে। তো এগুলোতে করে 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 খাওয়ারের প্রাইসের যা রেট, সেটা একটু বেশি হাই আছে। তো এরকম দিক থেকে দেখতে গেলে এই হোটেলটা কিন্তু একটুখানি এরকম ব্যাপার আছে। বাকি এখন আমরা আবার বিচে যাব, বিচে গিয়ে কিছু শর্টস নেওয়ার আছে, নিয়ে এসে তারপর স্নান করে তারপর একটু শোবো। কাঁকড়া দৌড়াচ্ছে ওখানে, আমাদের দেখে দৌড়াচ্ছে, লাল সব কাঁকড়াগুলো দৌড়াচ্ছে। এই যা সবকিছু কমপ্লিট হলো, এখনো কিছু কিছু নেব। ভাল লাগছে, পায়ে জল আসছে। অফিসের ড্রেস পরে আমি তাও 2খানা জামা পরলাম, এই একটাই জামা পরে আছে, নিয়ে এসছে 2টো কিন্তু পরলো একটাই। এই স্নান করে এলাম। আমরা ভেবেছিলাম না ওইখান থেকে আসার পর আবার আমরা পুলে যাব, পুলে গিয়ে টাইম কাটাবো, তারপর এসে স্নান করব। তো কিন্তু পুল আবার এখানে আবার এমনই নিয়ম, 3টের সময় পুল বন্ধ হয়ে যায়, আবার রাত্রিবেলা 7টায় খুলবে। আমরা ভাবছিলাম একটু টিভি দেখবো, এই চালিয়েছি। এখান থেকে আমরা আমাদের 2টো চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিয়েছি। একটু বসবো, একটু আরাম করবো, তারপর বিকেলবেলা দেখা যাক কি করা যায়। এখন একটু এই ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন যাচ্ছি, একটু বেরিয়েছি, একটু এই ব্রেকফাস্ট বলছি, ইভিনিং স্ন্যাক্স করবো। আর সামনেই একটা মন্দির আছে উল্টো দিকেই, খুব সুন্দর, ওটা যাবো। এটা হচ্ছে মন্দিরটা, মা মনসা মন্দির। এটা জুম কর, খুব সুন্দরভাবে সাজানো, তাই না? খুবই সুন্দর, রথ লাগছে দেখে, রথ। এই যে সকালে এইখানে এসেছিলাম, আর এখন এসছি এই দোকানটাতে ম্যাগি খেতে। দুপুরে খাবার পেয়ে যেতাম, একটু যদি আগে আসতাম, শেষ হয়ে গেছে। এই চলে এসছে আমাদের ম্যাগি, ম্যাগি খাওয়া হচ্ছে আর ব্লগ এডিট করা হচ্ছে। টেস্টি টেস্টি ম্যাগি, কি ভালো লাগছে, সমুদ্রের সামনে বসে হাওয়া দিচ্ছে, একদম সামনে সমুদ্র। হ্যাঁ, আর ম্যাগি খাচ্ছি বসে,
এরকম আগে ফিল করিনি বল, এতগুলো সমুদ্রে ঘুরেছি এই জিনিসটা প্রথম ফিল। কারণ কি না তুই কোনদিনও বাড়ির ওই হোটেল রুমের বাইরে বেরিয়েছিস? হোটেলে ঢুকলি তো রুমে। লোকেরা পাহাড়ে গিয়ে ম্যাগি খায়, আমরা সমুদ্রে এসে ম্যাগি খাচ্ছি। এটারও হেভি লাগছে। সেই যে তখন দেখেছো, এখন এলাম রুমে, ওখানে আমরা একটুখানি ভাত অর্ডার করে নিয়েছিলাম, ভাত, আলু ভাজা, ডাল আর নিউট্রেলার তরকারি, আর নিয়ে এসছি আমরা হচ্ছে রুটি আর ডিম ভাজা, যেটা খাওয়া হচ্ছে এখন। হ্যাঁ, খেয়ে এবার শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।